আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে করলা ভাজি করে দেখাবো। অনেকেই কিন্তু এই করলাটা তিতার জন্য খান না। আজকে আমি আপনাদেরকে তিতা ছাড়া কিভাবে করলাটা ভাজি করতে হয় সেই প্রসেসটাই দেখাবো। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের করলা ভাজাটার জন্য আমি 300 গ্রাম পরিমাণ করলা নিয়েছি, আর করলাটা ঠিক এমন হবে দেখতে। করলা কিন্তু দুই রকমেরই হয়, একটা হয় ছোট আর একটা হয় বড়। আমি বড় সাইজেরটা নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, করলাগুলো আমাদের পাতলা পাতলা করে কেটে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে করলাগুলো কেটে নেবেন। দুইটা করলাই আমি কেটে নিয়েছি। একটা করলার মধ্যে কিন্তু বীজ ছিল না, আর একটার মধ্যে এই যে ছোট ছোট বিচি আছে। এই বিচিগুলো আমি কি করব, এভাবে ফেলে দিব। করলা ভাজার পর কিন্তু যখন খেতে যায় এই বিচিগুলো যদি দাঁতের নিচে পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি এইভাবে বীজগুলো আলাদা করে নিচ্ছি। আপনারা যদি চান যে না বীজগুলো রেখে ভেজে ফেলবেন, সেক্ষেত্রে আপনারা তাও করতে পারেন। ঠিক এভাবে করে বীজগুলো আমি খুলে নিচ্ছি। এই যে একটা বাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি নিলাম, আর ওই যে কেটে রাখা করলাগুলো এই পানির মধ্যে এখন দিয়ে দিব। করলা কিন্তু কখনোই পানির মধ্যে ভিজিয়ে বেশিক্ষণ রাখবেন না, তাহলে কি হয় করলাটা কিন্তু তিতাটা আরো বেড়ে যায়। অনেকেই আমরা কি করি, লবণ দিয়ে করলা ভিজিয়ে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু করলার যে পুষ্টিগুণটা আছে সেটা কমে যায়। নর্মাল পানির মধ্যে করলাগুলোকে কচলিয়ে ধুয়ে আমরা একটা শুকনো কিছুতে উঠিয়ে নিব। এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু করলা ভাজি খেতে আর কোনো সমস্যাই হবে না। আমার বাসায় কিন্তু আমার মেয়েরাও এই করলা ভাজিটা খায়। অনেকে কিন্তু আমরা বড়রাও করলাটা তিতার জন্য খাই না। এভাবে একদিন করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। করলাগুলো আমি কয়েকবার পানিটা চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। করলাটা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে কিছুক্ষণ গরম করে নিব। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দিব। আর পেঁয়াজটাকে আমি একটু মোটা মোটা করে কেটেছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি ভেজে নিব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজেছি আর হালকা সফট হয়েছে। দিয়ে দিচ্ছি 6টা কাঁচামরিচ ফালি আর 5টা রসুনের কোয়া। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। করলা ভাজার মধ্যে যদি রসুনটাকে এভাবে কুচি করে দেন তাহলে কিন্তু করলা ভাজাটা খেতে আরো বেশি ভালো লাগে। আরো কিছুক্ষণ এগুলোকে ভেজে নিচ্ছি। আরো কিছুক্ষণ ভেজেছি আর সবকিছু হালকা সফট হয়েছে। তার চেয়ে বেশি আর আমি এগুলো ভাজবো না। ওই যে করলাগুলো ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম, এগুলো এখন দিয়ে দিব। আর চুলার আঁচটা আমার মিডিয়ামে আছে। মিডিয়াম আঁচে আমি করলাগুলো ভাজবো। চুলার আঁচ কমিয়ে দিলে কিন্তু করলার যে পানিটা আছে সেটা উঠে করলাটা তিতা হয়ে যাবে। তো চুলা আঁচটা মিডিয়ামেই রাখবো। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। আর করলা ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, ভাজার সময় কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবেন না, এভাবেই রেখে দিবেন। লবণটা দেওয়ার পর হাতলটা দিয়ে সবকিছু মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি এভাবেই করলাগুলো ভেজে নিব। 2 মিনিটের মতো করলাগুলো এভাবে আমি চুলার মধ্যে রেখে দিয়েছিলাম। আর চুলা আঁচটা কিন্তু ওই যে মিডিয়ামে আছে। চুলা আঁচ কিন্তু কোনোভাবেই কমানো যাবে না। আর এরই মাঝে দেখুন করলা থেকে কতটা পানি উঠেছে। যদি ঢাকনা দিয়ে ঢেকে দিতাম তাহলে কিন্তু পানিটা অনেকটা সময় থেকে যেত, আর তিতাটা কিন্তু করলার মধ্যে থেকে যেত। এভাবে ঢাকনা ছাড়া যদি রান্নাটা করি তাহলে কিন্তু পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আরও কিছুক্ষণ চুলার আঁচ মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। আরও 3-4 মিনিট করলাগুলো ভেজে নিচ্ছি। আর করলাগুলো কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে, ভাজাটাও হয়ে গিয়েছে। এই যে দেখুন, যে পানিটা করলা থেকে উঠেছিল সেটাও শুকিয়ে গিয়েছে। এখন এই করলা ভাজাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যারা করলা খেতে একদম পছন্দ করেন না, আমি বলবো একদিন অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদেরও এই ভাজাটা খেতে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।